হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো পার্শে মাছের ঝাল। তার জন্য প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেলটা ওর মধ্যে ঢেলে দেব। তেলটা আমি ভালোভাবে গরম হতে দেব যাতে মাছগুলো কড়ায় লেগে না যায়। তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম করে নেব। এবারে আমি একে একে মাছগুলোকে ওর মধ্যে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নেব লাল করে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টে দেব। খুব হালকাভাবে মাছটাকে উল্টাতে হবে, এমনি পার্শে মাছ খুব নরম, ভেঙে যায়। মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব মশলাটাকে দিয়ে এবার আমি ভালোভাবে একটু নেড়ে নেব, আর পেঁয়াজটাকে একটু লাল লালভাবে ভাজতে দেব। পেঁয়াজটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আদা রসুন বাটা আর পেঁয়াজ সব ভালোভাবে মিশে গেলে আগে থেকেই তৈরি করে রাখা টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট আমি রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাও এবারে আদা রসুনের সাথে আর পেঁয়াজের সাথে এই পেস্টটাও একটু ভাজা ভাজা হবে। এবারে আমি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 2 চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি বেশ ভাজা ভাজা হতে দেব। মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হবে, যতক্ষণ না মশলার তেল ছাড়বে মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা বেশ লাল হয়ে এসছে। একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দেব। মশলাটা কিন্তু লাল হয়ে গেছে, মানে আমার মশলাটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তরকারিটা আমি ভালোভাবে ফুটতে দেব। ঝোল ফুটে গেছে দেখতে পাচ্ছ। ঝোলটা ফুটে গেলে ভালোভাবে তারপরে আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব। মাছটা কিন্তু খুব ভালোভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার ঝোলটা একটু টকবক করে ফুটলে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। রেডি আমাদের পার্শে মাছের ঝাল। কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।